আসসালামু আলাইকুম, শুভ সকাল। সূরা হাজ আয়াত ৬২। এটা এটা এজন্য যে আল্লাহ তিনি সত্য এবং তারা তাকে বাদ দিয়ে যার উপাসনা করে ওরা একেবারে বাতিল এবং নিশ্চয়ই আল্লাহ তাআলাই মহিমান্বিত। আপনি কি দেখেন না যে আল্লাহ আকাশ হতে বৃষ্টি বর্ষণ যাতে জমিন সবুজ শ্যামল হয়ে ওঠে। নিশ্চয়ই আল্লাহ তাআলা অতিশয় সূক্ষ্মদর্শী ও মহাজ্ঞানী। যা কিছু রয়েছে আকাশে আর যা কিছু আছে পৃথিবীতে সবই তারই। আর নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত। আপনি কি দেখেন না যে আল্লাহ আপনাদের আয়ত্তাধীন করেছেন পৃথিবীর সব বস্তুকে ও তার নির্দেশে প্রবাহিত সামুদ্রিক যানকে। তিনি আকাশকে স্থির রাখেন যেন অনুমতি ছাড়া জমিনে পতিত না হয়। নিঃসন্দেহে আল্লাহ মানুষের প্রতি দয়ালু ও করুণাময় এবং তিনি তোমাদের জীবন দিলেন, পরে তিনি মৃত্যু দিবেন, আবার জীবন দিবেন। মানুষ মাত্রই অকৃতজ্ঞ। প্রত্যেক দলের জন্য আমি ইবাদত পদ্ধতি নির্ধারিত করে দিয়েছি, সেভাবে তোমরা পালন করো, এ ব্যাপারে যেন আপনার সঙ্গে তর্ক না করে। আপনার রবের প্রতি ডাকুন, নিঃসন্দেহে আপনি সুপথেই আছেন। এ সত্ত্বেও তারা তর্ক করলে বলুন, আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে জানেন। আল্লাহ পরকালে সে বিষয়ে মীমাংসা করে দিবেন যে বিষয়ে তোমরা মতভেদ করছো। আপনি কি জানেন না যে আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তার সবই আল্লাহ তাআলা অবগত আছেন। নিঃসন্দেহে সব কিছু গ্রন্থে আছে আর একজন আল্লাহর জন্য খুবই সহজ। আর তারা আল্লাহকে ছাড়া এমন কিছুর উপাসনা করতেছে যার সম্পর্কে আল্লাহর কোনো দলিল নাজিল করেননি, যার ব্যাপারে তারা জানেও না, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। তাদের কাছে স্পষ্ট আয়াত তুলে ধরলে আপনি দেখবেন কাফেরদের মুখে ঘৃণার ভাব, আর যারা তাদের সামনে আয়াত পাঠ করে তাদের উপর তারা হামলা করতে উদ্যোগ হয়। বলুন, তোমাদের কি এত এত অপেক্ষা নিকৃষ্ট বস্তুর সংবাদ অবহিত করার দুজকি আর প্রতিশ্রুতি কাফেরদের জন্য আল্লাহর পক্ষ থেকে, আর তা কত নিকৃষ্ট বাসস্থান। হে মানুষ, একটি উপমা শুনো। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে আহ্বান করো তারা সকলে একত্রিত হয়ে একটি মাছিও সৃষ্টি করতে সক্ষম হবে না। আর যদি মাছি তাদের নিকট থেকে কোনো কিছু ছিনিয়ে নেয় তবুও তারা তা উদ্ধার করতে সক্ষম হবে না। উপাসক ও উপাস্য তারা অভয় অতি দুর্বল। তারা আল্লাহর যথাযথ মর্যাদা দেয় না। নিঃসন্দেহে আল্লাহ মহাশক্তিধর পরাক্রমশালী। নিশ্চয় আল্লাহ দ্রুত নির্বাচন করেন ফেরেশতা ও মানুষের মধ্য হতে। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শুনেন, দেখেন। তিনি জানেন তাদের সামনের ও পিছনের সব কিছুই, আর সব কিছু আল্লাহর নিকট প্রত্যাবর্তন করবে। হে লোকেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা রুকু সিজদা করো আর তোমাদের রবের দাসত্ব করো আর সৎকর্ম করো, যেন সফল কাম হতে পারে। আর তোমরা আল্লাহর পথে যথাযথভাবে জিহাদ করো। তিনি তোমাদেরকে বাছাই করলেন দিনের ব্যাপারে। তোমাদের উপর কোনো কঠোরতা চাপিয়ে দেয়নি। তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের দিনের উপর প্রতিষ্ঠিত থাকো। তিনি তোমাদেরকে মুসলিম নাম দিয়েছেন পূর্বেও আর এখনও, যেন রাসূল তোমাদের জন্য সাক্ষী হন এবং তোমাদের মানব জাতির জন্য সাক্ষী হতে পারো। অতএব তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করো। তিনি তোমাদের মাওলা, তিনি তোমাদের জন্য কতই না উত্তম মাওলা, উত্তম সাহায্যকারী। সূরা মুমিনুন।
নিঃসন্দেহে যারা মুমিন তারা সফল কাম হয়েছে, যারা নিজেদের নামাজরত অবস্থায় বিজয়ী থাকে আর যারা অনর্থক কার্যকলাপ থেকে বিরত থাকে এবং যারা যথাযথভাবে জাকাত আদায় করে আর যারা নিজেদের যৌনাঙ্গ সংরক্ষণ করে, তবে তাদের স্ত্রী বা তাদের কৃতদাসী ব্যতীত, কেননা এতে তারা তিরস্কৃত নয়। এছাড়া যারা অন্যকে স্বর্গীয় কাম চরিত্রাগ করতে কামনা করবে তারা সীমা লঙ্ঘনকারী হবে। আর যারা নিজেদের তত্ত্বাবধানে গৃহীত আমানত ও ওয়াদাসমূহ রক্ষা করে আর যারা নিজেদের নামাজসমূহ যত্নবান হয় তারাই উত্তরাধিকার লাভ করবে, তারা জান্নাতুল ফেরদৌসের অধিকারী হবে আর তারা সেখানে চিরকাল অবস্থান করবে। আর নিশ্চয়ই আমি মানুষকে মাটির সারাংশ হতে সৃষ্টি করেছি, পরে তা শুকনো বিন্দু রূপে নিরাপদ স্থানে রাখি, পরে শুকনো বিন্দু জমাট বাঁধা রক্তে পরিণত করি, তারপর ওই জমাট বাঁধা রক্তে মানুষে পরিণত করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই আল্লাহ তাদের পরিবারে ভালো রাখুন এবং অসুস্থ ব্যক্তি হলে নিশ্চয়ই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আমিন। আসসালামু আলাইকুম। শুভ সকাল।